দুর্গাপূজা কমিটিগুলিকে সরকারি অনুদানে চেক প্রদান লোকপুর থানায়। শরতের চারিদিক কচি সবুজ ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। এখানে সেখানে নদীর ধারে পুকুর পাড়ে কাশফুল ও শিউলি ফুলগুলি আনন্দময়ীর আগমনে আনন্দে নৃত্য করে। রাত পোহালে শুভ মহালয়া। 2025 সালে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে রাজ্যের সকল দুর্গাপূজা কমিটিগুলিকে 1,10,000 টাকা সরকারি অনুদান দেওয়ার ঘোষণা করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক এদিন 20 সেপ্টেম্বর শনিবার বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার তরফে থানা এলাকার 38টি দুর্গাপূজা কমিটিগুলির হাতে সরকারি অনুদান 1,10,000 টাকা চেক প্রদান করা হলো একটি অনুষ্ঠানের মাধ্যমে। এদিন লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জি দুর্গাপূজা কমিটির সদস্যদের কিছু বিষয়ে সতর্ক বার্তা তুলে ধরেন। যেমন জোরে ডিজে বাজানো যাবে না, পূজা কয়েকদিন মাকে একা রাখা যাবে না, সবসময় পূজা কমিটির সদস্যদের উপস্থিত থাকতে হবে। প্রতিমাকে সোনার বা রূপোর গহনা পরানো হলে অতি অবশ্যই সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। মণ্ডপে ডাস্টবিন ব্যবহার করতে হবে। প্রতিমা বিসর্জনের প্রাক্কালে বাজি ফটকা সাবধানে ফাঁকা জায়গায় ফাটাবেন। পুলিশের নির্দেশ মেনে প্রতিমা বিসর্জন করতে হবে। সিভিক ভলেন্টিয়ার বা পুলিশের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বড় কিছু সমস্যা হলে পুলিশের সাথে যোগাযোগ করুন। সরকারি অনুদানের চেক পেয়ে দুর্গাপূজা কমিটির সদস্যরা খুবই আনন্দিত ও খুশি এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ, লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জি, এসআই নয়ন ঘোষ, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন দে, উজ্জ্বল হক কাদেরি ও দীপক শীল, সুকুমার নন্দী সহ বিশিষ্টজনেরা ও দুর্গাপূজা কমিটির সদস্যরা। সকলে পুজো করুন এবং আনন্দে মেতে উঠুন। খয়রাশোলের লোকপুর থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। প্রত্যেকে বসেন, এইদিকে পাখার দিকে এসে বসেন না, প্রত্যেকে বসতে বলছি কি অভদ্রতা। আমি কোন কাটা আমার মনে থাক আছে, সেটা আমরা সে ব্যবস্থা নিয়েই রাখবো। এবার আমরা যে নটায় টাইম দিয়ে রাত 4টে অব্দি এবার সব করতে দেবো না। 1 2 নম্বর হচ্ছে যে প্যান্ডেলে গতবার দেখেছিলাম নাকাটা কোথায় ভালো ভিড় হয়, এবার রিকোয়েস্ট করবো নাকাটা কোথাকে ঢোকার এন্ট্রি আর এক্সিটটার জন্য একটু প্রপার ওয়েতে হয়। গতবার ভালোই ভিড় হয়েছিল, প্রচন্ড ভিড় হয়েছিল, ঢোকার বেরোনোর রাস্তাটা একটু ছোট হয়ে গিয়েছিল। নাকাটা কোথায় কি এসছেন এটা দেখে নেবেন, কারণ ভিড় কিন্তু ভালো হয়, একটু দেখে নেবেন। ঢোকার জায়গা মানে সাফিসিয়েন্ট ছিল, বেরোনোর সময় ছোট হয়ে গিয়েছিল, এটা দেখে নেবেন। আর 2 নম্বর হচ্ছে যে আপনাদের রাস্তার সামনেটা দেখবেন স্টল হোক, যাতে লোকে খাবে বা পুজোর জন্য যেসব এক্সারসাইজ লাগে দেখবেন রাস্তাগুলো ব্লক না করে দেয়। আর আমাদের ওখানে গার্ড থাকবে, পুলিশ থাকবে, জেলার মধ্যে থাকতে চায় না। জেনে দেন একটা ফোন করলে পুলিশ কিন্তু সেই জায়গাটা হাজির হয়ে যায়। সেই জন্য আমরা পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং প্রণাম জানাই এবং স্যালুট জানাই। তো আমাদের যে 32টা টিম রয়েছে, 32টা যে দুর্গা কমিটি রয়েছে, তাদের কাছে আমরা কয়েকটা কথা বলবো। স্যার তো বললেন যে টোটালি বন্ধ,